এই গাছটায় অনেকটা বাবুই পাখি বাসা করেছে। আর এই নিচে দেখো এখানটায় কিন্তু একটা বাসা পড়ে আছে দেখছি, ছোটো খাল মতো, যেটা এতে কিন্তু তোমরা একটা মাছ ধরার জাল টানানো আছে দেখতে পাবে। তার মানে নিশ্চয়ই এখানে মাছও হয়। ও জিনিস একটা পাওয়া গেছে গাইস। হ্যালো গাইজ, আমি আকাশ রায়, তোমরা দেখছো বাংলা এই ব্লগ। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ব্লগে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরনগর। চারিদিকের ভিউটা একটু জাস্ট দেখে নাও। আর আমার পেছনে ভাই, আমার পিসির ছেলে। তো এইখানটায় দেখতে পাবে একটা রেল লাইন আছে। তো আমরা আজকে বেরিয়েছি, আসলে আমি দিদিবাড়ি ছিলাম, দিদিবাড়ি ঘুরতে এসেছি। তো সেখান থেকে আজকে আমি আর ভাই বাইকটা নিয়ে বেরোলাম যে চারিদিকে একটু ঘুরবো। আর সবার ফার্স্ট যেটা ইচ্ছা আছে একটু তালসারির দিক দিয়ে ঘুরে আসার। তো তালসারির নাম তোমরা অনেকেই শুনেছো, অনেকেই চেনো, আর অনেকে জানো না যে তালসারি জায়গাটা কীরকম, কোথায়, সব কিছু বলবো ভিডিওর মধ্যে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি এনজয় করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো করবেই, আর ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে নাও। চলো ডাইরেক্ট যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি আর ভাই আছি গোবরডাঙ্গা ঠাকুরনগর যে রোডটা, সেই রোডটা দেখতে পাবে। এই রোডটা কিন্তু এখানকার একটা বেশ ফেমাস রোড। ফেমাস বলতে কি, যে এই রোডটায় সবাই ছেলেপেলে সব একটু বাইক নিয়ে রাইডিং ফাইডিং করে। দেখতে পাচ্ছিস কিছু দেখা যাচ্ছে না গাইস, সেই বৃষ্টি। গাইস তালসারি যাচ্ছিলাম, আমাদের বাইকটা ওইখানে রেখে দিয়েছি, ওই অবধি লাস্ট পাকা রাস্তা। তারপর দেখতে পাচ্ছ এই যে ডেঞ্জারাস সিচুয়েশান, এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার পরিস্থিতি বুঝলাম না, তাই জন্য ভাবলাম কি গাড়িটা পিছনে রেখে আসি। তো গাড়িটা ওখানে রেখে এসেছি, এখন হাঁটতে হাঁটতে ওখান দিয়ে যাবো। আর তালসারি আমাদের ঠিক ওই সাইডে দেখতে পাবে, ওই দিকটায় রয়েছে। আমরা ওই দিকটার দিয়ে আসলাম, আর এদিকটার দিয়েও আসা যায়। এদিকের রাস্তাটা বেশি কাদা, বেশি খতরনাক বলে আমরা কিন্তু এপাশ দিয়ে আসলাম। আর এখান থেকে যে ওখান থেকে তালসারি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এদিক থেকেও আসতে পারো, আবার এদিক থেকেও আসতে পারো। আমি এই জায়গাটার লোকেশান ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা গুগল ম্যাপে ফেলে মানে ওই লোকেশানে চলে আসতে পারবে। সবার ফার্স্টে এখানে আসবে, এসে এখান থেকে সোজা বেরিয়ে যাবে হাঁটতে হাঁটতে। গাইজ একটা জিনিস আমি দেখতে পেয়েছি, তো তালসারির এখান থেকেই কিন্তু স্টার্টিং। আর দেখো ওই যে তাল গাছে কিন্তু তাল হয়ে রয়েছে। তো এটা হলো তালের সিজন। যেহেতু এটা তালের সিজন, সেহেতু মনে হচ্ছে অনেক গাছেই তাল দেখতে পাবো, আর যদি কিছু পাওয়াও যায়। এই গাছটাতেও তাল দেখতে পাচ্ছি, এই গাছের তালগুলো পেকে গেছে, পুরো কালো হয়ে গেছে। আর এই গাছের তালগুলো একটু হলুদ হলুদ ভাব আছে। তো আর এই গাছগুলোতে কোনো তাল আপাতত আমি দেখতে পাচ্ছি না। আসলে তোমরা অনেকে হয়তো জানো যে যে সমস্ত তালগুলো হলুদ হয়ে যায় সেগুলো কিন্তু তিতো হয়, গোতাল বলে সম্ভবত। আর যেগুলো বেশি কালো থাকে সেই তালগুলো কিন্তু সবচেয়ে টেস্ট হয়। তো এই হলো তালসারির স্টার্টিং, ঢুকে গেছি বলা যায় আমরা তালসারিতে। মাঝখানে দেখতে পাবে যে তাল গাছের সারির মধ্যে কিছু বেহরুপিয়া আছে, যেমন এই যে খেজুর গাছটা তাল গাছের মধ্যে লুকিয়ে রয়েছে। জায়গাটা শুধু একটু দেখো। এই জায়গাটা কিন্তু কিছুদিন আগে নিউজেও দেখিয়েছিল যে ঠাকুরনগরে এরকম একটা সুন্দর ঘোরার জায়গা আছে। ওই গাছটাতেও আমি তাল দেখতে পাচ্ছি। আর বেশিরভাগ গাছেই কিন্তু তাল নেই, কেন জানি না। ও সম্ভবত ছেলে গাছ হবে হয়তো, এটা ওর কথা, আমার কথা না। এই হলো সেই তালসারি। এই জায়গাটায় কিন্তু ফটোশ্যুটের জন্য দারুণ লোকেশান। দেখো জাস্ট লোকেশানটা কত সুন্দর লাগছে। এর আগেও কিন্তু তালসারি এসছি, বাট আজকে দিদিবাড়ি ছিলাম ঠাকুরনগরে, তো ভাবলাম যে একটু তালসারিতে ঘুরে আসা যাক, তাই চলে আসলাম আবারও তালসারি। তো আমরা কিন্তু ওই দিকটার দিয়ে এন্ট্রি নিলাম। এতটা পুরো পরপর দেখো তাল গাছের পুরো সারি, আর বেশ কিছু গাছে কিন্তু তাল হয়েছে, বাট তাল খুঁজে পেলাম না। আর এই জায়গাটায় সাইড দিয়ে একটা সরু খাল মতো আছে, এই জায়গাটায় মাছ ধরার জায়গা করাও আছে দেখতে পাবে। তো এত গাছে তাল দেখলাম, একটা তাল পেলাম না। মানে এখানকার লোকজন মনে হয় সকাল হলেই তাল কুড়াই টুড়াই নিয়ে চলে যায়। ছাড়িয়ে এসে
এটা ভালো তাল দেখতে পেয়েছি, এখনো ভালো বলা যাবে না, থাক, আগের বার ভালো বলে ফলস খেয়ে গেছি, এবার দেখা গেল তালটা উল্টে দেখলাম নিচে নষ্ট, কেমন হবে ব্যাপারটা? এই দাদা এই তালটাও ভালো, এখানে একটা তাল আছে দেখছি দাঁড়া। হ্যাঁ ঘোড়া, আমি ভাবছি চন্দ্রঘোড়া সাপ টাপ না থাকে। অবশ্যই না, হ্যাঁ অবশ্যই না। ও জিনিস একটা পাওয়া গেছে গাইস, যাক ওই তালটাও দেখবো। ভালো এটা? হ্যাঁ এটা ভালো। ও তালটা দেখো, একদম সাইজের তাল পাওয়া গেছে একটা, আজকে বড়া হবে বাড়ি যেয়ে। গাইজ এই গাছটায় অনেকটা বাবুই পাখি বাসা করেছে, আর এই নিচে দেখো এখানটায় কিন্তু একটা বাসা পড়ে আছে দেখছি, সম্ভবত কোনোভাবে ঝড়ে বা কোনো কারণে ভেঙে এখানে নিচে পড়েছে। তো বাবুই পাখির বাসা ঠিক এরকম হয়, মানে এক একটা বাবুই পাখি এক এক রকমভাবে তৈরি করে, বেসিক কিন্তু এরকমই হয়। এই জায়গাটা গাছের পাতার সাথে ঝোলানো থাকে, এইভাবে ঝোলানো থাকে গাছের পাতার সঙ্গে, আর এই যে নিচেই মুখটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই কিন্তু ওরা ভিতরে ঢোকে, আবার এখান দিয়েই কিন্তু বের হয়। তো আমরা তালছাড়ি শেষ মাথায় চলে এসেছি, এরপরে আর কোনো যাওয়ার রাস্তা নেই দেখতে পাচ্ছি, বাট ওই দিকটাও কিন্তু অনেক দূর অবধি তাল গাছ রয়েছে, আর এই নদী মতো ছোটো খাল, এই খালটার ওই পাশেও তাল গাছের প্রচুর সারি। আর আমরা ওদিক দিয়ে এসেছি, ওই দিক থেকে আমরা এসেছি, এসে ওখান থেকে ঘুরে ঘুরে এখান দিয়ে আসলাম। আর এই ছোট খাল মতো যেটা, এতে কিন্তু তোমরা একটা মাছ ধরার জাল টানানো আছে দেখতে পাবে, তার মানে নিশ্চয়ই এখানে মাছও হয়, এখানে একটা ছোট নৌকাও আছে। তো নৌকাটা জলের মধ্যে ডুবে গেছে, আর সম্ভবত এইখানটায় রিসেন্টলি মাছ টাছ ধরা হয়, কারণ ওখানে আমি ইলেকট্রিকের বোর্ড দেখতে পাচ্ছি, ইলেকট্রিকের তারও আছে ওখানটায়। তো দেখি একটু যেয়ে দেখবো। বাসের অবস্থা খুব ডেঞ্জারাস, জায়গাটায় সম্ভবত যখন রাত্রিবেলা জল ওঠে বর্ষার সময়, তখন মনে হয় এই জায়গাটা দিয়ে মাছ ধরে। এর মধ্যে আমি একটা মাছ মরা দেখতে পাচ্ছি, তালছাড়ি। এটা কিন্তু একটা, আমি যেহেতু বৃষ্টির মধ্যে এসেছি, একটু কাদা আছে জায়গাটায়, বাট এই জায়গাটা শীতকালে কিন্তু সব থেকে বেস্ট একটা লোকেশান ঠাকুরনগরের লোকেদের কাছে ঘোরার জন্য, যারা নেচার খুব ভালোবাসে তাদের জন্য জায়গাটা সত্যি খুব দারুণ জায়গা। এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেব, বাড়ি থেকে দিদি বারবার ডাকছে। আজকের আমাদের ভিডিও এই অবধি, তালছাড়িটা তোমাদের দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা থামস আপ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা সোজা বাড়ির দিকে যাব, বাইক নিয়ে সোজা বেরিয়ে যাব বাড়ির দিকে। খুব অবস্থা খারাপ, ঘেমে নেই একাকার, বৃষ্টিতে ভিজলাম এতক্ষণ, এখন আবার রোদের মধ্যে ঘাম হচ্ছে। তো আবার মেঘ করে আসছে, কন্ডিশন দেখো ওই দিকটা মেঘ করে আসছে, আবার হয়তো জোরে বৃষ্টি শুরু হতে পারে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।